হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে গেছিলাম হঠাৎ করে বায়তুল মোকাররম মসজিদের মার্কেটে নিচতলা। ওইখানে গেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আমার একটা ডিজিটাল ক্যামেরা দীর্ঘদিন যাবৎ পড়েছিল। তো সেই ক্যামেরাটা আসলে ঠিক আছে কিনা বা ওইটার ব্যাটারি কাজ করে কিনা, আসলে একটু মেকার সহ কিছু জিনিস কেনার ছিল, যার কারণে আজকে মার্কেটে যাওয়া। তো যাওয়ার পরে আমার যেই ক্যামেরাটার ব্যাটারিটাতে একটু প্রবলেম ছিল, তো ব্যাটারিটা চেঞ্জ করছি। তো চেঞ্জ করার পরে ওখান থেকে এসে গেছিলাম একটু ফুচকার দোকানে, দুইজন ব্যক্তি একটু ফুচকা খাবো। তো তাকে জিজ্ঞাসা করলাম কি খাবে, সে তো এক কথায় রাজি ফুচকা, কারণ তার ফুচকা ফেভারিট। ফুচকার দোকানে বসেছিলাম অনেকক্ষণ, কারণ তারা দিতে অনেক লেট করছিল ফুচকা আমাদের। আরও একটা জিনিস কিনেছি, যেটা ও কিছুক্ষণ আগে আপনাদের দেখালো, সেটা হচ্ছে সেলফি স্ট্যান্ড বলে এটাকে। এটাও মার্কেট থেকেই নিয়ে আসা। তো ফুচকা অর্ডার দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ ওয়েট করা লাগছে, কারণ সে ঝাল বেশি খায়, আমি ঝাল কম খাই, কারণ এই জিনিসটা আমি নিতে পারি না। ও আবার প্রচুর পরিমাণ ঝালখোর, ঝাল তরকারি রান্না করলে ঝাল বেশি, যাই খাবে না কেন ঝাল তার হইতেই হবে, যেটা আমি একদমই নিতে পারি না। ঝাল খেলে আমার অবস্থা শেষ, যার কারণে অর্ডার দেওয়া হয়েছে ওইভাবেই যে আমাকে একটু ঝাল কম দিবেন। ঈদের সময় এখানে যখন আসছিলাম, তখন এখানে শুধু মানুষ আর মানুষ, মানুষ বসতে পারছিল না, অথচ এখন প্রত্যেকটা চেয়ার খালি, মানুষ নেই। তারপরে ফুচকার রেট ছিল বেশি। এখানে চটপটি, ফুচকা, দেন স্যুপ, হালিম, স্পেশাল, নন স্পেশাল সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। আর কোয়ালিটি বলতে গেলে খারাপ না, মোটামুটি অনেক ভালো কোয়ালিটি। আর সব থেকে বড় কথা, তাদের যে ব্যবহার, এই জিনিসটা খুবই ভালো, সবার সাথে বেশ ভালো ব্যবহার করে। এখান থেকে তো অপেক্ষা করতেছে দুইজন, আর কি করব। ওটা অবশ্য আগেই দিয়ে দেয়, আমারটা একটু লেটে দেয়। দাও। কি দারুণ ভাবে তার ফুচকাটা রেডি হয়ে গেছে আমার আগে, তার ফুচকা দিয়ে যাচ্ছে। এখন অপেক্ষা করার পালা আমার, কখন ফুচকা আমাকে দিবে। যদি একসঙ্গে মাখাতো বা জিনিসটা বানাইতো, তাহলে হয়তো বা একই সঙ্গে হাতে পাইতাম, কিন্তু যেহেতু সে একজন ঝালখোর, যার কারণে তারটা আগে আসছে। কেন জানি ছোট থেকে ঝাল জিনিসটা খেতেই পারি না, নিতে পারি না। তবে জায়গাটা যেমন তেমন, খোলামেলা জায়গা, তো আসলে এখানে খাওয়ার একটা মজা আছে। সে ব্লগ করবে, ক্যামেরা ধরার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। তবে আমি কিছু কিছু কথা বলছিলাম আর ভিডিও করছিলাম, কিন্তু বাইরে এত নয়েজ হয়, যার কারণে কথাগুলো কেটে দিয়ে পরে বাসায় এসে ভয়েস ওভার দিচ্ছে। এই লোকেশনটা কি কারো জানা আছে? জানা থাকলে আমাকে জানাইতে পারেন।
এখানে শুধু পাওয়া যায় ফুচকা, হালিম, চটপটি আর যদি কেউ কেক খেতে চান তাহলে কেক পাবেন, তবে এটা হোমমেড কেক। এখানে কিছু মহিলা আছে যারা বাসায় কেক তৈরি করে, তারা রাস্তার ধারে। আসলে এই বিজনেসটা এখন একটু পপুলারিটি পাইছে অনেক জায়গাতে। তারা বাসায় কেক তৈরি করছে আর নিয়ে এসে বিকেলে বা সন্ধ্যার পর থেকে রাস্তাতে বিক্রি করছে। বলতে পারা যায় এক কথায় খারাপ না তাদের কেকগুলোর টেস্ট। আমি একদিনকে নিয়ে আসছিলাম বাসায়, ফুল একটা নিয়ে আসছিলাম, নিয়ে এসে কেটে খাইছি, তো মোটামুটি ভালো, খারাপ না। এখনো আমার ফুচকা আসেনি, আর সে অপেক্ষায় আছে আমার ফুচকা কখন আসবে, তারপরে একসাথে খাবো। আজকে মার্কেট থেকে বাসায় চলে আসছিলাম, পরে কি মনে হলো কি একটা খেতে ইচ্ছা করছে, তারপরেই আসলে এই জায়গাতে আমাদের যাওয়া। একটু আগে বলছিলাম না কেকের কথা, যদিও আমার ক্যামেরাতে আসেনি, ওই যে কোনায় দেখা যাচ্ছে এখানে একটা মহিলা আছে যে কেক বিক্রি করে। এটাই সেই সেলফি স্ট্যান্ড যেটা আজকে মার্কেট থেকে কিনেছি। যাই হোক, ফুচকা চলে আসছে আমাদের, দুজনের ফুচকা হাতে পেয়ে গেছি, এখন খেয়ে দেখবো। তো ফুচকা খাওয়া শেষ করলাম, দুজন খাওয়া শেষে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। মোটরসাইকেল নিয়ে গেছিলাম। বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। বাসার কাছাকাছি প্রায় চলে আসছি, আসলে খুব একটা দূরে না আমার বাসা থেকে, সর্বোচ্চ গেলে 5 থেকে 7 মিনিটের রাস্তা, হেঁটে গেলে হয়তো বা 15 মিনিট সময় লাগে। প্রায় চলে আসছি। এটা আমাদের বাসার গলি, এই যে আমাদের বাসায় চলে আসছে। Hazil number 1. Great. Dog দিছে, কেমনে dog দেয়? Dog দেয়। কই? dog দিলা কেন? হাই। হাই পরে আমি দিমু। হাই। হাই। টাটা বাই বাই। থাকবে, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই সুন্দর থাকবে। বলো, আর কিছু বলার আছে? দেয়। এটা আমার ক্যামেরায় ধরা পড়ে গেছে, ঠিক আছে? আমার ক্যামেরায় ধরা পড়ে গেছে, করার নাই। স্যার জানি না।
হ্যাঁ দেখছে সবাই খেলা। সারাদিন সারাদিন করলে ভুল হবে। সন্ধ্যা থেকে গেছিলাম বাইরে, ছোট ছোট কাজ ছিল। তার মধ্যে কাজ ছিল হচ্ছে এটা এটা অনেকদিন ধরে করেছিল, যার কারণে এটা ব্যবহার করতে পারতাম না। আজকে এটা ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আসছি। ব্যাটারিটা চেঞ্জ করলাম মার্কেটটা মোটামুটি ভালোই ঘুরলাম আজকে। একটা ব্যাটারি নিচ্ছে, একটা দেখায় ছোট স্টার নিচ্ছে। স্টার ভালোই দেখায়, বাসায় যে থাকে। সে আবার মোটামুটি টিকটক, ইউটিউব সব কিছুতেই অ্যাক্টিভ, যার কারণে একটা সেলফি স্ট্যান্ড নিয়েছি আর ক্যামেরাটা ঠিক করে নিয়ে আসছি। ছবি উঠাইতে পারতেছি না কারণ ক্যামেরাটাতে রেবনের সমস্যা হয়ে গেছে। দু তিনটা দোকানে দেখাইলাম, বললো যে ক্যামেরা আপনার ঠিক আছে কিন্তু আপনার রেবনটাতে একটু প্রবলেম, এটা আমাদেরকে আধা ঘন্টা সময় দেন, আমরা এটা ঠিক করে দেবো। আসলে আধা ঘন্টা সময় দেওয়ার মতো সময় ছিল না হাতে, যার কারণে এটা ঠিক করা হয়নি। তবে ভিডিও কোয়ালিটি ভালো, ভিডিও করা যাচ্ছে আর ভিডিও করলে খুব একটা প্রবলেম হচ্ছে না, লেন্সে রেবনে প্রবলেম হচ্ছে না। কিন্তু যদি এটাকে যদি এটা দিয়ে ছবি উঠাই সেই ক্ষেত্রে নাকি রেবনটা ব্যবহারের কারণ ম্যাগনেট ওটাকে নাকি বাড়ি দেয়। দোকানদার যেভাবে বললো আমাকে, আমি সেভাবে প্রেজেন্ট করতেছি। তো এই ছিল আজকের ঘোরাঘুরি। ঘোরা শেষ করে বাসায় আসলাম। এটা পানি দাও, পানি খাই। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। তুমি কিছু বলতে চাও? আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো একদিন। বাই।